নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাশের বালিশ ও মাথার বালিশের কভার কিভাবে বানাই আমি, এবং সেইটা বানাচ্ছি আমি পুরনো জামা কাপড় দিয়েই। পুরানো জামা কাপড় বলতে যে কোনো পুরানো কুর্তি বা ভালো জামা কাপড় কোনো জায়গায় ফুটো হয়ে গিয়েছে, সেটা আমরা পরি না, সেই সবগুলোকে রিউজ করে আমি পাশের বালিশ এবং মাথার বালিশের কভার বানাই। এটা আমার একটা কুর্তি ছিল, সেইটাকেই আমি একটা পাশের বালিশ ও মাথার বালিশ বানিয়ে নেব। এটা অনেক লং ছিল, সেই কারণে দুটো হচ্ছে। অনেক সময় শর্ট কুর্তিতে একটাই হয়, যে কোনো একটা, মানে পাশের বালিশ নয় মাথার বালিশ। এটা দিয়ে আমি পাশের বালিশ মাথার বালিশ দুটোই বানাবো। আর পাশের বালিশটা একটু ছোট, ওই জন্য দুটো হয়ে যাচ্ছে। এটা ক্রিসের পাশের বালিশ আর মাথার বালিশ হবে। আমি তার জন্য প্রথমে কেটে নিয়েছিলাম, এবারে শুধু মেশিনে বসে সেলাইটাই দেখাচ্ছি। ছোট ছোট পিসেস জুড়ে জুড়েই করেছি। পাশের বালিশটার মাপ নিয়ে নিতে হবে। এবার লম্বাই যতটা হবে তার এক সাইডে আমাকে কুঁচি দিয়ে নিতে হবে, আর এক সাইডে করে নিতে হবে সুতো পরানোর ঘর। তারপরে দুটো মুখ জুড়ে নিতে হবে, নিয়ে যেদিকটা কুচি দিয়েছিলাম একটা সার্কেল পিস কেটে তাকে স্টিচ করে নিলেই হয়ে যাবে। এরপর পাশের বালিশ পরালেই হয়ে যাবে। পাশের বালিশ সব থেকে ইজি। দেখো আমি এখন সেই যেটা সার্কেল করেছি সেটাই কুচির দিকে সেলাই করে নিচ্ছি। পাশের বালিশটা হয়ে গিয়েছে। এবার আমি পাশের বালিশের দড়িটা বানিয়ে নেব। দড়িটা বানানো খুবই ইজি। ছোট ছোট পিস কেটে জুড়ে নিয়েছি, মানে অনেক বড় পিসগুলোকে আমি কাজে লাগিয়েছি। মাথার বালিশ পাশের বালিশের কভারটার ওপরের অংশ কুচিগুলো, আর দড়িটার জন্য ছোট অংশগুলোকে কেটে নিয়েছি। ছোট অংশটা কেটে সেটাকে ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছি। এরপরে তার দুমুখে একটুখানি লটকানের মতন করে নিলেই হয়ে যাবে পাশের বালিশের কভার। এবার আমি মাথার বালিশের কভারটা করছি। ফার্স্টে মাথার বালিশের কভারের কুচিটা বানিয়ে নিচ্ছি, মানে একটু কুচি দেওয়া বানালে দেখতে খুব সুন্দর হয়, সেই কারণে কুচিটা আগে বানিয়ে নিচ্ছি। কুচিটার জন্য দেখতে পাচ্ছ আমি বললাম খুব বড় বড় পিসেস নাই, যেহেতু এটা আমি রিইউজ করছি। ছোট কাপড় কেনা পিস হলে সেটা অনেক বড় বড় কাপড় হয়, ছোট কাপড় দিয়েই আমি বানাচ্ছি। ছোট কাপড়গুলোকে সব জুড়ে নিলাম। নেওয়ার পর এক সাইডটা আমি আগে সেলাই করে নিচ্ছি, একটা ভাঁজ দিয়ে মেশিনে সেলাই করে নিচ্ছি। তারপর আরেক সাইডে কুচি দিয়ে নেব। এরকম ছেলেদের শার্ট দিয়েও আমি অনেক বানিয়েছি, যেগুলো কালারগুলোও ভালো থাকে, ছেঁড়েও না, আর কিছু হয় না, শুধু অনেকবার পরা হয়ে যায় আর পরতে ভালো লাগে না। তখন সেগুলোকে কি করব, তার থেকে বরঞ্চ যদি আমরা সেগুলোকে কুচি দিয়ে পাশের বালিশের রড মাথার বালিশের রড বানিয়ে নিই, দেখতে খুব সুন্দর লাগবে। আমি এরকম ম্যাক্সিমাম বালিশই বানিয়েছি, এমনকি বালিশের ভেতরের যে খেরোটা হয় সেটাকেও ওইভাবেই আমি বানিয়ে থাকি। কুচিগুলো দেওয়া হয়ে যেতে এবারে আমি মাথার বালিশটার চারিদিকে কুচিটাকে আগে বসিয়ে নিচ্ছি। এক সাইডের, মানে মাথার বালিশের তো দুটো পিসেস হয়, এক সাইডের পিসের ওপরে আমি চারিদিকে কুচিটা বসিয়ে নেব। তারপর অপর সাইডটা সেই কুচির ওপর দিয়ে, এই কুঁচির ওপরে আরেকটা সাইড বালিশের দিয়ে তারপরে স্টিচ করে নেব। এই স্টিচটা দুবার করব, কারণ মজবুত হবে, সেই কারণে। আমার এটাও হয়ে গিয়েছে। এবার শুধু এর মুখের কাছে দড়ি বাঁধাটা বানিয়ে নিচ্ছি। দড়ি বাঁধার জন্য আমি আগেই বললাম যে দড়িগুলো আমি করে নিয়েছি। এবার শুধু লটকানটা করে আর দড়িটা বেঁধে নেব, নিলেই এটাও কমপ্লিট হয়ে যাবে। এটা বানাতেও বেশিক্ষণ সময় লাগেনি। আমি ক্রিসকে স্কুল থেকে নিয়ে ফিরেই মেশিনে বসে পড়েছি, কেটে কুটে নিতেই আমার 1 ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছে। সব কটা একদম কমপ্লিট। এবার বালিশের মধ্যে পরিয়ে দেখাচ্ছি। আমি একটু আগেই বললাম না যে বালিশের ভিতরে যে খেরোটা হয় আমি সেটাকেও রিইউজ করি। এগুলো আমি সেটাই করেছি। ক্রিসের পাপার যত শার্ট ছিল আর পরে না, সেই শার্টগুলো দিয়েই বানিয়েছি। আর এই শার্টটার ভেতরে বালিশ, মানে যেটা হয়েছে তার ভেতরে তুলো না দিয়ে আমি সেলাইয়ের যে ছোট ছোট কাপড়গুলো বেশি হয় সেগুলোকে আরও ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ওর ভেতরে দিয়ে নিয়েছি। এটা বালিশ হয়ে গিয়েছে। দেখো দুটোই কভার পরানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা কমেন্টসে জানিও কেমন হয়েছে।